সালটা ছিল 2021-এর 28শে ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচকের এক শান্ত গ্রাম গুরুটোলা। বাইরে থেকে দেখলে সব ঠিকঠাক, এক সাধারণ মুসলিম পরিবার। কিন্তু সেই বাড়ির ছেলের মাথায় ঘুরছে পরিবারকে নির্মম হত্যার ষড়যন্ত্র। কারণটা কি? সম্পত্তি নাকি অন্য কিছু? বাবা জাওয়াদ আলী, মা ইরা বিবি, বড় ভাই আরিফ, আর ছোট বোন রিমা, আর ঠাকুমা আলেক নূর। ছোট ছেলে আসিফ চুপচাপ, একা থাকে, কম কথা বলে, সবসময় মোবাইলে ব্যস্ত। কিন্তু গ্রামের কেউ জানতো না এই ছোট ছেলের মাথার ভেতরে ফুটছে এক ভয়ঙ্কর আগুন। নিজের পরিবারকে খাওয়ানোর জন্য দোকান থেকে জুস কেনেন আসিফ। তারপর সেই জুসের মধ্যে বেহুশ করার ওষুধ মিশিয়ে নিজের হাতে পরিবারকে দেয় খাওয়ার জন্য। পরিবারের সব সদস্যই সেই জুস খেয়ে ফেলে। খাওয়ার কিছু মুহূর্তের মধ্যে তারা নিজেদের জ্ঞান হারায়। তারপর আসিফ পরিবারের সবাইকে মেরে ঘরের মেঝের মধ্যে গর্ত খুঁড়ে সেখানে পুঁতে দেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, নিজের পরিবারকে এইরকম নির্মম হত্যার কারণ কি? কেন খুন করেছিল আসিফ? পরিবারের দোষ কোথায় ছিল? সবকিছু জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। দ্য আনসিন স্টোরির পক্ষ থেকে আমরা আরেকটি নির্মম হত্যার রহস্য নিয়ে চলে এসেছি। এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনাটি। পরিবারে প্রায়শই ঝগড়া হতো। আসিফ কিছুতেই বাবার কথা মানত না, আর বাবাও ছেলেকে বলতেন। অর্থাৎ প্রতিটি মধ্যবিত্ত পরিবারে প্রায়শই শোনা যায় যেই কথা, তুই কিছু পারবি না, কেবল লজ্জা দিস। আরও যেই সব কথা প্রায়শই সব বাবা মা বলে থাকেন, সেই রকম কথা আসিফের বাবা মা আসিফকে বলতেন। কিন্তু ওই কথাগুলো আসিফের শুনতে ভালো লাগতো না। তার বাবা মার বলা কথা মনে আরো বেশি বিষাক্ত করে দিচ্ছিল। ধীরে ধীরে সে পরিবারের সবার উপর রাগ জমতে থাকে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, সে না ঘুমিয়ে রাতে জেগে মোবাইলে সার্চ করত, হাউ টু কিল উইদাউট পেইন, হাউ টু মেক পিপল আনকনসিয়াস। যত দিন যাচ্ছিল আসিফ তত বেশি চুপ হয়ে পড়ছিল। কিন্তু কে জানতো সে ভেতরে ভেতরে ভয়ঙ্কর কিছু তৈরি হচ্ছিল। শুধু সে একটা সঠিক দিনের অপেক্ষা করছিল। সেদিন দুপুরে বাড়িতে ছিল সবাই। আসিফ নিজেই বলল, আজ সবাই মিলে জুস খাবো। তারপর সে নিজের পরিবারকে খাওয়ানোর জন্য দোকান থেকে জুস কেনেন, আর সেই জুসের মধ্যে মিশিয়ে দেয় বেহুশ করার ওষুধ। তারপর একে একে সবার হাতে দিল গ্লাস ভর্তি ঠান্ডা জুস। কেউ জানতো না তাতে মিশে আছে বেহুশ করার ওষুধ। সেই জুস খেয়ে একে একে 1 ঘন্টার মধ্যে সবাই অচৈতন্য হয়ে পড়ে। তখন আসিফ হাতে নেয় লোহার রড। এক এক করে নিজের বাবা মাকে, ভাই বোনকে, ঠাকুমাকে আঘাত করে হত্যা করে সে। রক্তে ভিজে যায় ঘরের মেঝে। তারপর শান্তভাবে এক গর্ত খুঁড়ে নিজের হাতে বানানো কাঠের বক্সে রক্ত মাখানো দেহগুলো ঢুকিয়ে একটা জায়গায় মাটির মধ্যে পুঁতে দেয়। তারপর ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। পরবর্তী পার্টটি দেখতে থাকুন। কি ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা? কিন্তু একটা জিনিস, শয়তান রূপী আসিফ তখন লক্ষ্য করেনি তার বড় ভাই আরিফ তখনও মারা যায়নি। চোখ খুলতেই সে দেখল শয়তান রূপী নিজের ভাই খুঁড়ছে মাটি। সেই অবস্থা দেখে বড় ভাই আরিফ রক্তাক্ত শরীর নিয়ে ভয়ে ততক্ষণ বাইরে বেরিয়ে আসে। চিৎকার করতে করতে রক্তাক্ত অবস্থায় পৌঁছে যায় থানায়। পুলিশ আসে, খুঁজে পায় সেই ভয়ঙ্কর দৃশ্য। ঘরের ভিতর সেই বক্সের মধ্যে 4টে দেহ একে অপরের উপর রাখা, আর পাশে দাঁড়িয়ে আছে, ঠান্ডা চোখে তাকিয়ে আছে 19 বছরের আসিফ। তদন্তে উঠে আসে আসিফের ভয়ঙ্কর পরিকল্পনা। সে ডার্ক ওয়েবে সার্চ করত কিভাবে দেহ সংরক্ষণ করা যায় আর কিভাবে অপরাধের প্রমাণ মুছে ফেলা যায়। কিন্তু আসিফ জানতো না অপরাধের প্রমাণ কখনো মুছে ফেলা যায় না। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালতে তার বিচার চলতে থাকে। আদালতের বিচারক বলেছিলেন এই ঘটনা সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। তারপর 2025 সালের মে মাসে
রায় ঘোষণা করে আদালত। ধারা 302 অনুযায়ী আসিফ মোহাম্মদকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। বিচারক আরও বলেন, এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস। এমন অপরাধকে করুণা দেখানো মানে অপরাধকে প্রশ্রয় দেওয়া। এই ঘটনা শুধু এক পরিবারের হত্যার গল্প নয়, এটা আমাদের সমাজের কাছে একটা দৃষ্টান্তমূলক ঘটনা, যেখানে ভালোবাসার জায়গায় রাগ আর বোঝাপড়ার জায়গায় নেমে আসে প্রতিশোধ। 19 বছরের এক ছেলেও যদি এমন ভয়ঙ্কর হতে পারে, না জানি আরো কত কি লুকিয়ে আছে এই বাস্তব দুনিয়াতে। তাহলে প্রশ্ন একটাই, আমরা ঠিক কি শেখাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মকে? কমেন্টে জানিও। বাস্তব নির্মম আর এমন একটা গল্প মনে করিয়ে দেয়, মানুষের মুখ যতই শান্ত হোক, ভেতরে কখনো যে অন্ধকার জন্ম নেয় তা কেউ জানে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি অজানা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ধন্যবাদ।